এখান থেকে যে অপচনশীল দ্রব্যগুলো পাবো সেগুলোকে আমরা এই কন্টেনারে পোড়াবো। পোড়ানোর ফলে যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হবে তাকে আমরা পাইপের মাধ্যমে আমি এই মুহূর্তে আছি 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে। উপজেলা প্রশাসন রামগড়ের আয়োজনে মেলাটি খুবই জমে উঠেছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট বানিয়ে নিয়ে আসছে। তো এখন মূলত এক এক করে তাদের সেই প্রজেক্টগুলো দেখব। চলেন। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে রামগড় উপজেলা কর্তৃক আয়োজিত 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় আমরা এসেছি রামগড় আইডিয়াল স্কুল থেকে। আমরা যে বিজ্ঞান প্রজেক্টটি তৈরি করেছি তার নাম উন্নত গ্রামীণ জীবনযাত্রা। আমরা এখানে রাস্তার পাশে ডাস্টবিন রেখেছি। ডাস্টবিনগুলো আলাদা আলাদা হবে। কাঁচ, পচনশীল দ্রব্য এবং প্লাস্টিক পলিথিনকে আলাদাভাবে সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে। এখান থেকে আমরা যে পচনশীল দ্রব্যগুলো পাবো সেগুলোকে আমরা এই কন্টেনারে সংরক্ষণ করব। এখানে সংরক্ষণ করার ফলে এখানে দুটো গ্যাস উৎপন্ন হবে। একটা গ্যাস অ্যামোনিয়া এবং অন্যটি কার্বন ডাইঅক্সাইড। এখান থেকে অ্যামোনিয়া গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইডকে আমরা পাইপের মাধ্যমে চালনা করে এই কন্টেনারে আনবো। এখান থেকে যে অপচনশীল দ্রব্যগুলো পাবো সেগুলোকে আমরা এই কন্টেনারে পোড়াবো। পোড়ানোর ফলে যে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হবে তাকে আমরা পাইপের মাধ্যমে এখানে স্থানান্তর করব। এরপর এখানে যে অ্যামোনিয়া গ্যাস, কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইড থাকবে ওগুলোকে 30 ডিগ্রি থেকে কম ডিগ্রি তাপমাত্রায় এবং একই সাথে চাপ প্রয়োগ করলে এখানে যে কার্বন ডাইঅক্সাইডটা থাকবে ওইটা শুধু তরলে পরিণত হবে এবং অ্যামোনিয়া গ্যাস এবং যে কার্বন মনোক্সাইডটা থাকবে ওইটা গ্যাসে রয়ে যাবে। যেহেতু কার্বন ডাইঅক্সাইডটা তরলে পরিণত হবে সেটাকে আমরা সহজেই অন্য একটা পাত্রে সংরক্ষণ করতে পারবো এবং এটাকে আমরা পরবর্তীতে ওই আগুন নিভানোর কাজে ব্যবহার করতে পারবো। এরপর এখানে আমাদের আছে আইসোলিউশনটা রেখেছি হচ্ছে এখন বর্তমানে অনেক সংক্রামক রোগের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিন দিন, যাতে করে সংক্রামক রোগের হারটা আমরা কমিয়ে আনতে পারি। তাই জন্য আইসোলিউশনটা রেখেছি। যে ব্যক্তি প্রথমে আক্রান্ত হবে তাকে আইসোলিউশনে রাখা হবে যাতে করে তার থেকে অন্যান্য লোকের মাঝে রোগটা না ছড়ায়। এরপর এখানে হচ্ছে ডেয়ারি ফার্মে মরগ মুরগি থাকবে। মরগ এবং মুরগির বিষ্ঠাগুলো আমরা মিক্সার চেম্বারে নিয়ে যাব। মিক্সার চেম্বারে নেওয়ার ফলে এখানে যে ইটের বালি থাকবে সেগুলোকে আমরা সরিয়ে ডাইরেক্ট চেম্বারে নিয়ে যাব। ডাইরেক্ট চেম্বারে নিয়ে যাওয়ার পর যে বাকি অংশটুকু থাকবে সেটা আমরা পানি দ্বারা পূর্ণ করব। পানি দ্বারা পূর্ণ করার পর সেখানে একটা বর্ণহীন গ্যাস উৎপন্ন হবে যেটা হচ্ছে বায়োগ্যাস, যাকে আমরা বাসাবাড়িতে ডিরেক্ট স্থানান্তর করে এখানে রান্নার কাজে ব্যবহার করতে পারবো। এরপর আমাদের এখানে যে পচনশীল দ্রব্যগুলো রয়ে যাবে ওগুলোকে আমরা কৃষি জমিতে সার হিসেবে ব্যবহার করতে পারবো। ইউরিয়া সার, যেটা সার হিসেবে ব্যবহার করতে পারবো। আবার এখানে যে অপচনশীল দ্রব্যগুলো রয়ে যাবে ওগুলোকে আমরা বর্তমানে রাস্তার প্রধান উপকরণ বিটুমিনাসের সাথে অ্যাড করে স্পেশাল বিটুমিন উৎপন্ন করব, যা দিয়ে বর্তমান রাস্তার চেয়ে অধিকতর উন্নত রাস্তা আমরা প্রদান করতে পারবো। এরপর এখানে রয়েছে হচ্ছে পাওয়ার হাউসে যে উপরে টিনের পাতটা আছে ওটার মধ্যে দিনের বেলায় সূর্য যে তাপ এবং আলো দিবে তার ভিতরে সংরক্ষণ হবে এবং সন্ধ্যা হলে মানে জলীয় বাষ্পটা সংরক্ষণ হবে। এরপর এখানে হচ্ছে আমাদের কৃষি জমি আছে, মানে সরিষার ক্ষেত, যেখানে আমরা উপরে একটা কীটনাশক মানে ডিরেক্ট স্প্রে করলে তো মানে পরিবেশের ক্ষতি হবে বা মাটির উর্বরতা নষ্ট হবে। এই জন্য আমরা আলাদা একটা পাত্রে সাবান পানি কিংবা কীটনাশক আলাদা করে রাখবো। যা আবার লাইটের ব্যবস্থা আছে, যে লাইট চলতেছে। এটাকে যে ডিরেক্ট বাসা বাড়িতে নিয়ে আসবো, যেগুলো আউটলেট থাকবে ওগুলোকে আউটলেট হিসেবে রেখে দেবো। ওগুলোকে আমরা পরবর্তীতে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবো। এখানে ওই যে মরগ কিংবা মুরগির যে বিষ্ঠাগুলো রয়ে যাবে ওগুলোকে আমরা মিক্সার চেম্বারে নিয়ে গিয়ে মানে প্রক্রিয়াজাত করে ওইখান থেকে ডাইরেক্ট সেলে পাঠাবো।